সামনেই বিধানসভা নির্বাচন, কিভাবে বদলে যাচ্ছে বাংলার চিত্রপট, গোটা বিশ্বের হাল হকিকতি বাকি সব খবর আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরতে আজকের ডিজিটেনে আমি অর্ণব। ন্যূনতম 15,000 টাকা বেতন, মাতৃত্বকালীন ছুটি ও কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ একাধিক দাবি নিয়ে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন AIUTC। একটি মিছিল শুরু হয় করুণাময়ী থেকে, অপরটি কলেজ স্ট্রিট থেকে। দুই মিছিলে পা মেলায় হাজার হাজার আশাকর্মী। ভোটের মুখে পুরুলিয়ায় টার্গেট বাঁধলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপির ছাইপাস যে কটা আছে তাদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। স্লোগানে বিক্ষোভে উত্তাল ধর্মতলা চত্বর। নিউ মার্কেটে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা আশাকর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাতাহাতিতে হুলস্থুল কাণ্ড, অসুস্থ কয়েকজন বিক্ষোভকারী। এসআইআর নিয়ে হুলস্থুল বঙ্গে। এরই মাঝে নাগরিকত্ব পেলেন হবিপুরের CAA আবেদনকারী সত্যরঞ্জন বারুই। খুশির হাওয়া সত্যরঞ্জনের পরিবারের। খবর পেয়েই সত্যরঞ্জনের বাড়িতে হবিপুরের বিজেপি বিধায়ক। শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আইপ্যাক কাণ্ডের আপডেট, বালি, কয়লা, পুর ও শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে অগ্রগতি কতটা হলো তা নিয়ে রিভিউ মিটিং করতে পারেন বলে সূত্রের খবর। দিতে পারেন রাজ্য জুড়ে অভিযানে নামার নির্দেশিকা। পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলায় হুমকি পোস্ট সমাজ মাধ্যমে। তড়িঘড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো গোটা মন্দির। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ। হারোয়ার পূর্ব মাদারতলা গ্রামে চাঞ্চল্য। 2002-এর তালিকায় নাম না থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কিত ছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ। বুধবার ছিল শুনানির তারিখ। তার আগে মঙ্গলবার মৃত্যু হয় শহর আলীর। দাবি পরিবারের। অবিলম্বে এসআইআর বন্ধের দাবি হারোয়ার স্থানীয় তৃণমূল নেতার। বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে 100-র বেশি পথকুকুরকে খুন হায়দ্রাবাদে। মামলা দায়ের করে তদন্তে নামল পুলিশ। 3 জনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। পাকিস্তানে তৈরি হচ্ছে লস্করি তৈবার নতুন জঙ্গি ঘাঁটি, আর তার ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত স্বয়ং 26/11 মুম্বাই হামলার অন্যতম মূলচক্রী হাফিজ সঈদ। সম্প্রতি এমন একটি ছবি প্রকাশ্যে এসেছে, যদিও ছবির সত্যতা যাচাই করেনি সিএন ডিজিটাল। মাঘের শুরু থেকে শীতের দাপটে উলট পুরাণ। কনকনে ঠান্ডা কার্যত উধাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবারে সরস্বতী পুজোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে পারে। আজকের ডিজিটেন এখানেই শেষ। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।